ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রী এবং সন্তানদেরকে কতটা প্রাধান্য দিয়েছেন। রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছিল, আমি দান সাদকা করব বা খরচ করব, আমার এই খরচের মধ্যে সবচেয়ে উচ্চমানের নেকিটা কোন খরচে আছে? জিহাদে ফিসাবিলিল্লাহ মসজিদ বানিয়ে দেওয়া, মাদ্রাসা করে দেওয়া, এতিম পালা, কোন খরচে আমার সবচেয়ে বেশি নেকি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না মিন আফদালি দিনার আনফাকাহু আর-রাজুলু আলা ইয়ালিহি। একজন ব্যক্তির একটা দিনার খরচ করে, সেই দিনারটা সবচেয়ে উত্তম খরচ হলো যদি সেটা তার পরিবারের উপরে খরচ করে। এটা ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে। তার মানে আপনার পকেটের টাকা খরচ করবেন 5 টাকা, প্রথম মসজিদ পাওয়ার হক রাখে না। আপনি আগে দেখেন এই 5 টাকা আপনার ঘরে প্রয়োজন আছে কিনা, আপনার বাচ্চার প্রয়োজনে খরচ হওয়া প্রয়োজন আছে কিনা, আপনার স্ত্রীর প্রয়োজনে খরচ হওয়া প্রয়োজন আছে কিনা। তাহলে আমরা বলবো মসজিদে না দিয়ে আপনি ওই টাকাটা আপনার সন্তানের উপরে খরচ করেন, আপনার স্ত্রীর উপরে খরচ করেন। কারণ রাসূল বলেছেন, ইন্না মিন আফদালি দিনার, উত্তম দিনার তো ওটা আনফাকাহু রাজুল, একজন ব্যক্তি যা খরচ করে থাকে আলা ইয়ালিহি, তার পরিবারের উপরে। তারপরে ওয়া দিনারুন আনফাকাহু আলা আসহাবিহি ফিসাবিলিল্লাহ, এবং আল্লাহর রাস্তায় যারা জিহাদে লেগে গেছে তাদের স্টেপটা এটার পরে। তার মানে নিজের সন্তান পরিবারের উপরে খরচ করার পর তারপর যদি আরো খরচ করার থাকে তাহলে সেটা হবে ফিসাবিলিল্লাহ, জিহাদের খাতে খরচ করা। তারপরে আসবে মসজিদ মাদ্রাসা, ইসলামকে প্রতিষ্ঠিত করার কাজে খরচ করা। তাহলে আমাদেরকে তো আর কিভাবে শিক্ষা দেবে ইসলাম? তাহলে সেই সন্তান তো বিভ্রান্ত হওয়ার কথা ছিল।